ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গাঙ্গিং গংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার চন্দ্র এখন আপনার রাশিভাবেতেই থাকছে, লগ্নভাবেই থাকছে, তো পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে এগোতে থাকছে। শুক্রের নক্ষত্র দিয়ে শুক্র 50% নিয়ে আজকের দিনে গেন করে বসে আছে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটাই থাকছে, 50% গেন তো পাবেন। এছাড়া আপনি অষ্টগ্রহে পেয়েছেন 25 ডট, অ্যাভারেজের চেয়ে একটু কমই আছে বটে, কিন্তু রূপা রেটিংয়ের ক্ষেত্রে আপনার 6.36%, 6.36 পেয়েছেন। তো র্যাঙ্কিংটা ভালোই আছে, খারাপ না। অ্যাভারেজ আপস অ্যান্ড ডাউনস অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে গ্রহগুলোর পাওয়ারগুলো আপনাদের বলে দিই, তাহলে আপনাদের যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা আছে সেটা ট্র্যাক করতে পারবেন। যদি ভালো থাকে আপনার নাটাল ছকে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এবং পাওয়ারফুল আছে, এখানে গ্রহগুলোর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তার ফলে ভালো ফলগুলো পাবেন। যদি খারাপ থেকে খারাপ হবে, যদি অ্যাভারেজ থেকে অ্যাভারেজ ফল পাবেন, কোনো কিছু ফল মিলবে না আপনাদের। এটা মাথায় রেখেছে এগোবেন। রবিদেব থাকছে 100%, চন্দ্র 22%, মঙ্গলদেব 41%, বুধদেব 59%, বৃহস্পতিদেব 49%, শুক্রদেব 50% এবং শনিদেব 91% নিয়ে আজকের দিনে এগোচ্ছে। আজকের দিনে ভালো যোগও কয়েকটা তৈরি হয়ে আছে। পর্বত যোগ, বাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগ তৈরি হয়েছে। খারাপ যোগ দুটি আছে, সেটা হচ্ছে আমলা এবং মঙ্গল দোষ এবং আপনার কেমদ্রব দোষ হয়ে আছে। এই যোগগুলো যদি হয়ে থাকে, ভালো যোগগুলো হয়ে থাকলে ভালো ফলগুলো পেয়ে থাকবেন। এবং যদি খারাপ যোগ দোষগুলো যদি থাকে আপনার নাটাল ছকে এবং দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আছেন, তো আপনার খারাপগুলো মিলতে পারে। তো স্বাস্থ্যের দিকটা যদি দেখা যায়, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশিবাদ বা লগ্নবাদ দৌড়লে দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা, মাথা ঘোরা এবং হার্টের প্রবলেমের একটা জায়গা তৈরি হয়েছে। রাহু যদি খুব খারাপ থাকে তাহলে নার্ভাসনেস এবং অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকের দিনে। শনিদেব খারাপ থাকলে, যদিও বা আজকের দিনে স্ট্রেন ধরে বসে আছে, পায়ের ব্যথা হতে পারে আজকের দিনে। মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনার উদ্যম একাদশভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে, সেটা একটা। তো উদ্যম কিছুটা বাড়বে বটে, তবে সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপটা তো থাকবে, হার্টের প্রবলেমের ব্যাপারটা একটু হেডেক হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলবেন আজকের দিনে। কেতুদেবকে আজকের দিনকে একটু স্মরণ করুন। আজকের দিনে কেতুর জন্যই প্রবলেমটা ম্যাক্সিমাম হতে পারে। চন্দ্রকেতুর অবস্থান সাধারণত ভালো হয় না, তার জন্য আপনার গণেশজিকে স্মরণ করতে হবে, গণেশ পুজো করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের কৃপা পেতে যাচ্ছেন, বুদ্ধি প্রখর হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যা সাফল্য পাবেন। মনোযোগ একটু কম হতে পারে কেতুর জন্য, তার জন্য আপনাকে কি করতে হবে, খরগোশের ছবি আপনার ওই টেবিলে রাখবেন, পড়ার টেবিলে, ভালো হবে। পরীক্ষায় সাফল্য পাবেন, মানসিক অস্থিরতা দূর হয়ে যাবে সেক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে বাধা বিপত্তি কিছুটা থাকলেও পর্বত যোগের জন্য সাফল্য পাবেন। গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছেন, মাঝারি সাফল্য তো হবেই। গবেষণার ক্ষেত্রে উন্নতি এবং কিছুটা বিলম্বের মাধ্যমে উন্নতি হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বেশি লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু পুরানো ঋণের সমস্যায় আপনার জর্জরিত হতে পারেন। বন্ধুর থেকে আয় হতে পারে, সঞ্চয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অষ্টকবর্গে 25 ডট আছে, এখানেতে মাঝারি ফল পেতে যাচ্ছেন। হঠাৎ ভালো লাভ ওঠানোর সুযোগ যেমন থাকছে, তেমনিভাবে সঞ্চয়ের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। শেয়ার, কমিশন এই সমস্ত ক্ষেত্রে থেকে কিছু প্রাপ্তিযোগ হবে। একটা কাজ করবেন, যারা ঋণের সমস্যায় খুব ভুগছেন না, তাদেরকে বলবো 11টা কুড়ি নেবেন বা হলুদ 11টা কুড়ি এবং 11টা হলুদ, গোটা হলুদ যেগুলো, সেটা নিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিন। আজকের দিনে মনোবাঞ্ছা আপনার পূর্ণ হবে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় পদোন্নতির যোগ এবং সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পেতে যাচ্ছেন আজকের দিনে। অতীব শুভ, চাকরির পরিবর্তনের যোগ, পদোন্নতির যোগ এগুলো থাকছে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে অবশ্যই মানিব্যাগের মধ্যে কালোর মানিব্যাগ ব্যবহার করবেন না। কালো রং ছাড়া অন্য রঙের মানিব্যাগ ব্যবহার করবেন এবং একটা তামার কয়েন অন্তত ওতে রাখার চেষ্টা করবেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে বিশ্বাসঘাতকতা যে হবে না সেটা নয়। রাহু কিন্তু যদি ড্যামেজ থাকে আপনার ন্যাটাল চাকে, তাহলে সমস্যা করে দিতে পারে। আজকের দিনে বৃহস্পতি দেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, বড় চুক্তি হতে পারে। অনলাইন ব্যবসা, বিলাসবহুল দ্রব্যের পণ্যের ব্যবসায় সাফল্য পাবেন।
ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে তর্ক বিতর্ক হতে পারে, গোপন সম্পর্ক রিভিল হতে পারে, সমস্যা তৈরি হয়ে যাবে রাহুর জন্য। ভাসি যোগ যেহেতু আছে, এই সমস্ত সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারছেন প্রেমের ক্ষেত্রে। আর পুরানো ও, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ঝামেলা হতে পারে, যাদের অনেক দিনের প্রেম আছে এখনো বিবাহের দিকে যাননি, তাদের সমস্যা আছে, কিন্তু নতুন প্রেম হবারও সম্ভাবনা আজকের দিনে আছে। তো মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, দূরত্ব বাড়তে পারে। সম্পর্কের কিন্তু মধুরতা বৃহস্পতিদেব দেবে বলছে। রাহু সম্পর্কের অবনতি করাবে, স্বাস্থ্য খারাপ করাবে, কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। তো মাঝারি থাকবে, ধৈর্য ধরে চলুন, মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ, বিদেশ ভ্রমণের মতো শুভযোগ, ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে সফলতা, এগুলো দেখা যাচ্ছে ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য চিন্তা থাকবে আজকের দিনে, পড়াশোনায় বাধা বিপত্তি আসবে আজকের দিনটায়। সন্তানের জায়গাটা মাঝারি ধরনের হতে যাচ্ছে, সন্তানের জন্য সতর্ক থাকতে হবে আপনাদের। গণেশজির পূজা অর্চনা করুন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আমলা এবং পারিজাত যোগ আপনাকে পুণ্যকর্মে মন দেওয়ার জন্য প্রভাবিত করবে, ভালো হবে। আইনগত জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে যাচ্ছেন এবং পারবেন, মামলা জয় হতে যাচ্ছে আজকের দিনে। সম্পত্তির ক্ষেত্রে আজকের দিনে ক্রয়ের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন, এইগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছে। আজকের দিনে বড় কোনো ঝুঁকি নেবেন না, পুরনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করুন। ভাই বোন আত্মীয় পরিজন এবং বিদেশ সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা প্রাপ্তিযোগ, সাহায্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে মঘা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্য চিন্তা থাকবে, কিছুটা আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, দাম্পত্য ক্ষেত্রে ঝামেলা তৈরি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে সাফল্য, ব্যবসায় লাভ, মানসিক শান্তি পাবেন। উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি, সম্মান বৃদ্ধি এবং স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্কতার দরকার আছে। আজকের দিনে সোনালী এবং কমলা রং ব্যবহার করতে পারেন। সাদা রংটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 1, 5 এবং 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা দুপুরবেলাটা 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে। রাত্রিবেলা 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না। আজকের দিনে অবশ্যই রবিদেবকে একটু, রবিদেব এমনিতেই 100% আছে, তো রবিদেবকে সন্তুষ্ট করুন, আরও ভালো ফল পাবেন। সেক্ষেত্রে রবিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে আজকের দিনে। সোনালী রঙের কোনো তিলক কপালে বা লাল রঙের তিলক যদি কাটেন ভালো হবে। চন্দনের তিলক, লাল চন্দনের তিলক ভালো হবে। কেতুকে একটু শান্ত করতে হবে আপনার, সেই জন্য গণেশ পুজো তো অবশ্যই করতে হবে। কালো কুকুরকে কিছুটা রুটি দুধ খাওয়াতে পারেন, বা মাখনের তৈরি রুটি খাওয়াতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর সিংহ রাশির বন্ধুদের বার্ষিক রাশিফল 2026-এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া হয়ে গেছে। সারা বছর কোন কোন মাসে কী কী ফল পেতে যাচ্ছেন, কীরকমভাবে চলবে, সমস্ত দেওয়া আছে। অ্যাসেট এটা আপনার ক্ষেত্রে হতেই যাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা নোট ডাউন করে রাখবেন। ভালো থাকবেন, ভালো হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।